আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব তারাবি নামাজ ২০ রাকাত হওয়ার সুস্পষ্ট প্রমাণ নিয়ে। এ বিষয়ে বিভিন্ন হাদিস ও ইসলামের প্রথম যুগের সাহাবাদের আমল আমাদের দিক নির্দেশনা দিবে। প্রথম প্রমাণটি হলো আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা আন-নাবিয়্যু ইউসাল্লি ফি রমাদানা ২০ রাকআতান ওয়া ইউতিরু, যার অর্থ হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে ২০ রাকাত তারাবি নামাজ এবং বিতির পড়তেন। বর্ণনা সূত্র হলো মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস নং ৭৭৭৭ নম্বর হাদিস। দ্বিতীয় প্রমাণ আন ইয়াজিদ ইবনে রুমানা قال কানা الناس في زمان عمر بن الخطاب رضي الله تعالى عنه يقومون في رمضان ب23 ركعة، যার অনুবাদ হলো ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে লোকেরা 23 রাকাত পড়তেন। মুয়াত্তা মালিক, হাদিস নম্বর 250। তৃতীয় প্রমাণ আন আব্দুল আজিজ ইবনে রুফাইইন قال কানা উবাই ইবনে কাবিন ইউসাল্লি বিন নাস ফি রমাদান 20 রাকআতান ওয়া ইউতিরু, যার অনুবাদ হলো আব্দুল আজিজ ইবনে রুফাই থেকে বর্ণিত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসে মদিনায় ২০ রাকাত তারাবি নামাজ পড়তেন এবং ৩ রাকাত ভিতির পড়তেন। বর্ণনা সূত্র হলো বাইহাকি, হাদিস নম্বর ৪৫৫৭ নম্বর হাদিস। চতুর্থ প্রমাণ আনিস সাইব ইবনে ইয়াজিদ قال আমার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব ও তামিমান আদ-দারিয়া আইয়াকুম লিন-নাস ফি রমাদান 20 রাকআতান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে সাহাবাগণ ২০ রাকাত তারাবি নামাজ পর ৩ রাকাত ভিতির পড়তেন। হাদিসটি বর্ণনা করেন মুস্তাদরাকে হাকিম, হাদিস নং ১১৬০। এ ব্যাপারে অতিরিক্ত প্রমাণ হলো قال العلامة التيمية أنه قد ثبت أن أبي بن كعب كان يقوم بالناس 20 ركعة في قيام رمضان ويوتر ب3 فرأى كثير من العلماء أن ذلك هو السنة لأنه আকামাহু বাইনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়া লাম ইউনকিরহু মুনকিরুন, যার অনুবাদ হলো আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, নিশ্চিতভাবে প্রমাণিত হয়েছে যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজানে রাতে মানুষকে ২০ রাকাত নামাজ পড়াতেন এবং ৩ রাকাত ভিতর আদায় করতেন। অনেক আলেম এই আমলকে সুন্নাত বলে মনে করেন, কারণ এটি মুহাজির ও আনসার প্রমুখ সাহাবায়ে কেরাম এর সম্মুখে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এতে কেউ আপত্তি করেননি। قال العلامة ابن حجر المكي ثم التراويح وهي 20 ركعة في كل ليلة من رمضان وتعيين كونها 20 جاء في حديث ضعيف لكن أجمع عليه الصحابة رضي الله تعالى عنهم কাযা ফিল মানহাজি। আল্লামা ইবনে হাজার মাক্কি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তারাবি নামাজ প্রতি রাতের জন্য ২০ রাকাত নির্ধারিত হয়েছে। যদি এটি সম্পর্কে যে হাদিস এসেছে তা দুর্বল, তবে সাহাবাই কেরাম এতে ইজমা করেছেন। আল মানহাজ, পৃষ্ঠা নম্বর ২৪০। রওয়া আসাদ ইবনে আমরিন আন আবি ইউসুফ রাহিমাহুল্লাহ قال سألت أبا حنيفة عن التراويح وما فعله عمر فقال التراويح سنة مؤكدة ولم يتخرصه عمر رضي الله تعالى عنه من تلقاء نفسه ولم يكن فيه مبتدعا ولم يأمر به إلا عن أصل لديه وعهد من رسول الله صلى الله عليه وسلم ولقد سن عمر هذا وجمع الناس على أبي بن كعب فصلاها جماعة والصحابة متوافرون منهم عثمان وعلي وابن مسعود والعباس وابنه وطلحة والزبير ومعاذ وأبي وغيرهم من المهاجرين والأنصار رضي الله عنهم أجمعين وما رد عليه واحد منهم بل ساعدوه ووافقوه وأمروا بذلك كذا في الاختيار لتالي المختار। আসাদ ইবনে আমর রহমতুল্লাহ আলাই ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন,
আমি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে তারাবি ও এ ব্যাপারে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর কর্ম সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, তারাবি সুন্নাতে মুআক্কাদা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমান করে নিজের পক্ষ থেকে এটাকে নির্ধারণ করেননি। এক্ষেত্রে তিনি নতুন কিছু উদ্ভাবনও করেননি, বরং তিনি তার নিকট বিদ্যমান ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রাপ্ত কোনো নির্দেশনার ভিত্তিতে এ আদেশ প্রদান করেছেন। তাছাড়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই নিয়ম চালু করলেন এবং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু এর ইমামতিতে লোকদেরকে একত্রিত করলেন, ফলে তিনি জামাতের সাথেই নামাজ আদায় করলেন, তখন বিপুল সংখ্যক সাহাবী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী, ইবনে মাসউদ, আব্বাস, তালহা, জুবায়ের, মুআজ, উবাই ইবনে কাব প্রমুখ মুহাজির ও আনসার সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুম ছিলেন। তাদের কেউই তার উপর আপত্তি করেননি, বরং সকলেই তাকে সমর্থন করেছেন, তার সঙ্গে একমত পোষণ করেছেন এবং অন্যদেরকেও এ ব্যাপারে আদেশ দিয়েছিলেন। আল ইখতিয়ার লি তা'লিলিল মুখতার, খণ্ড নম্বর ১, পৃষ্ঠা নম্বর ৭০। প্রিয় দর্শক, এই দলিলগুলোর ভিত্তিতে স্পষ্ট বোঝা যায় যে সাহাবায়ে কেরামের যুগ থেকেই তারাবি নামাজ ২০ রাকাত পড়া হয়েছে। তাই আমরা যেন এই সুন্নাতের উপর অবিচল থাকি এবং রমজানে তারাবি নামাজ আদায় করে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।